আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনা হবে লাউ গাছের কিছু পরিচর্যা নিয়ে। আমরা যারা আমাদের আশেপাশে কিছু উঁচু জায়গা আছে বা কিছু খালি জায়গা পড়ে আছে, যারা নিজেরা খামার করে, ছোট ছোট মাদা করে, লাউ করে নিজেরা খেতে পছন্দ করি, তারা এই ভিডিওতে দেখতে পারে যে আমরা কিভাবে লাউ গাছের পরিচর্যা করবে। আপনারা দেখেন যে আমার এই লাউ গাছের বয়স 50 থেকে 55 দিন। এই বয়সে আমার লাউ গাছে দেখেন আমি কী পরিচর্যা করেছি। যে আমার লাউ গাছ যখন 35 দিন হয়েছে, আমি তখন কাঠিন করে দিয়েছি। যে লাউ গাছের কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য যেটির আগে এটি হলো 1G কাঠিন। আপনার গাছ যখন এতটুকু হবে, 30 থেকে 35 দিন হবে, তখন আপনি মাথাটা কেটে দিতে পারেন। মাথাটা কেটে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার পাশে যে ব্যাঞ্চগুলো বাইর হবে, সেগুলো থেকে স্ত্রী ফুল বাইর হবে। আপনি দেখেন যে আমি এখানে আমার এই যে মেইন মাথাটা কেটে দেওয়ার পরে আমার যেই শাখাটা বাইর হয়েছে, সেখানে কিন্তু স্ত্রী ফুল চলে আসছে, অর্থাৎ কড়াওয়ালা ফুল চলে আসছে। এখন আমাদের করণীয় কি? যখন কড়া চলে আসবে, কড়া আসার পরে আপনি আপনার লাউ গাছে যখন লাউয়ের জালি চলে আসবে, তখন আপনি পরাগায়ন করতে হবে। পরাগায়নটি হলো, আমরা দেখি যে আগের সংখ্যায় এখন মৌমাছি অত্যন্ত কম। আমাদের আগের তুলনায় এখন আমরা কাঙ্ক্ষিত যে মৌমাছিরা পরাগায়ন করত, যারা মধু আহরণ করত, পুরুষ ফুলে বসতো, সেখান থেকে আবার স্ত্রী ফুলে বসতো, এইভাবে পরাগায়ন হয়ে যেত। কিন্তু এখন মৌমাছি শীতকালীন কমের কারণে বা কীটনাশক ব্যবহার করার কারণে আমাদের ক্ষেতে মৌমাছি আসে না আসার কারণে আমরা নিজেরাই পরাগায়ন করতে হয়। আপনারা এরকম একটা পুরুষ ফুল নেবেন এবং ফুলটাকে এই ভাঙ্গার পরে দেখবেন ভিতরে একটা রেণু আছে। এই রেণুটাকে আপনারা দেখেন যে এই রেণুটাকে আপনি আপনার যে কড়াওয়ালা ফুল অথবা স্থির যে ফুলটি আছে, এই ফুলটির মাঝখানে আপনারা দেখেন, আমি দেখাচ্ছি, মাঝখানে একটা কন্ড আছে, যেখানে এভাবে লাগাইতে হয়। হালকা আলতোভাবে লাগাই দিবেন। লাগানোর পরে আপনি রেখে দিবেন। এখন পরাগায়ন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার যতগুলো লাউ ছিল আমি সবগুলো পরাগায়ন করে দিয়েছি। করে দেওয়ার পরে আমি গত পরশু দিন এই যে এগুলোকে পরাগায়ন করছি। করার পরে আমার লাউ বড় হইতেছে, অর্থাৎ এই লাউটা নষ্ট হবে না যদি পোকা আক্রমণ না করে, মাছি পোকা আক্রমণ না করে। এভাবে আপনারা একটা পুরুষ ফুল দিয়ে 2 থেকে 3টি স্ত্রী ফুলকে পরাগায়ন করতে পারবেন। আপনার যদি একটু সময়ও ব্যয় হয়, অল্প সময় ব্যয় হয়, তাহলে আপনি পরাগায়ন করতে ইতস্তত হবেন না। অল্প সময়ের দ্বারা আপনি দেখবেন আপনার অনেক ফল বেশি হয়েছে, ডাবল ফল হয়েছে। প্রথম কাজ হলো আমাদের গাছ যখন বড় হয়ে যাবে, 30 দিন পরে আপনারা এভাবে কাঠিন করতে হবে, 1G কাঠিন। আর আমার কিছু গাছে 2G কাঠিন দরকার আছে। যখন দেখেন এই গাছটা যে 2G কাঠিন প্রয়োজন, কেননা 1G কাঠিনের পরে 2G কাঠিনে ফল আসে নাই। এই জন্য যে শাখা বাইর হয়েছে শাখায় ফল না আসার কারণে আমি 2G কাঠিন করছি। এখন যে 3G যে শাখাগুলো এগুলো বাইর হবে, এগুলাতে ইনশাল্লাহ ফলন আসবে। যে আমরা দেখতে পাই যে আমাদের দুই পাশে গাছ লাগানো হয়েছে। এক পাশের গাছগুলো উঠে উপরে চলে আসবে, আর অন্য পাশের গাছগুলো এভাবে পুষ্করিণীর ভিতরে চলে যাবে। আমরা যারা লতা জাতীয় সবজি চাষ করি, তারা একটা জিনিস খেয়াল রাখবো সর্বসময়, যে আমার ড্রেনটা রাখে, যারা ড্রেন রাখি তারা ড্রেনে যে কাদা কাদা ভাব রাখতে হবে। আমার ড্রেন যেন শুকিয়ে না যায়, কাদা কাদা ভাব থাকে, তাহলে আমার
কাঙ্ক্ষিত যে ফল আসার কথা, ফলের ওয়েট আসার কথা, এগুলো আমি পেয়ে যাবো ইনশাল্লাহ। তো দেখেন আমার ড্রেনে কাদা কাদা ভাবের কারণে আমার গাছগুলো খুব সুন্দর আছে, কোঁকড়া মুক্ত আছে। দেখেন আমার প্রত্যেকটা গাছ খুব সুন্দর সুন্দর। এভাবে আপনারা যারা মাদাতে চাষ করেন তারা গাছের গোড়া ভিজা ভিজা ভাব রাখতে হবে, না হয় কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলন পাওয়ার আশা করতে পারবেন না। যে গাছের গোড়া থেকেই ফল দেখতে পাচ্ছেন পরাগায়ন করার কারণে আল্লাহ পাক রাখার মালিক রেখে দিয়েছেন। আপনারা এভাবে একটু কষ্ট করে মেহনত করে পরাগায়ন করতে পারেন। ড্রেনে পানি রাখতে হবে, গাছের গোড়ায় ভিজা ভিজা ভাব রাখতে হবে। আল্লাহ হাফিজ।